আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রাউটারের নেটের সমস্যা নিয়ে কিছু তথ্য ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অনেকেরই রাউটারে পাওয়ার আসে, মোবাইলে কানেক্ট হয়, কিন্তু এটার যে ল্যানের লাইন আছে, ওয়ানের যে লাইন আছে ইন্টারনেটের, এইটা কানেক্ট হয় না, আমরা নেট ইউজ করতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওয়ান লেখা আছে, এই পাশে হচ্ছে এটা কেবলটা কানেক্ট হবে। তো যদি আমাদের রাউটারে নেট কানেকশন না পাই, তাইলে আমরা কি উপায়ে এটা সমাধান করতে পারি, এটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমরা শুরুতে যেটা করব, এটা হচ্ছে আমাদের যে কেবলটা আছে, এই যে নেটের কেবলটা আছে, এটার যে পিনগুলো আছে এগুলোতে কোনো জাঙ্ক পড়ছে কিনা, ময়লা পড়ছে কিনা, বা এগুলো ড্যামেজ হয়েছে কিনা, মরিচা পড়ছে কিনা, এটা চেক করতে হবে। এটা হচ্ছে আমাদের সবার প্রথম কাজ। আমাদের দ্বিতীয় স্টেপ হবে, এই যে ওয়ানের যে পোর্ট আছে সবুজ কালারের, এটার ভিতরে দেখেন চারটা পাতলা পাতলা পিন আছে। এই পিনগুলো অনেক সময় পড়ে থাকতে থাকতে, যেহেতু এগুলো একবার আমরা লাগায় রাখলে অনেক দিন খুলি না, তো এগুলো পড়ে থাকতে থাকতে অনেক সময় এগুলোতে মরিচা পড়ে বা ময়লা পড়ে। আমরা যেটা করব, এই যে পিনগুলো আছে এরকম ধারালো কিছু দিয়ে হালকা করে এরকম ঘষে 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 আমরা এটা পরিষ্কার করে দিব। দেওয়ার পরে আমরা লাইন দিয়ে দেখব আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কিনা। যদি তারপরেও না হয়, তারপরে স্টেপ হয়েছে আমরা এটার যে লেনের যে পোর্টটা আছে, এই যে পোর্টটা, এটা আমরা এইখানে মাদারবোর্ডে এটাকে ভালো করে জ্বালাই করে দিব। এই যে এটাকে জ্বালাই করে দিব। অনেক সময় সার্কিটে এটা প্রপারলি কানেক্ট থাকার না কারণে, লুজ থাকার কারণে অনেক সময় আমাদের যে নেটের লাইন আছে এটা পায় না। এরপরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয়, এরপরে স্টেপ হয়েছে আমাদের এই যে কয়েল আছে, আমাদের সিগন্যাল ওয়ানের সিগন্যাল প্রথমে এই পোর্টে আসে, পোর্ট থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশ থেকে সোজাসুজি আইসা হয়েছে এই কয়েলে ঢুকে। তো এই কয়েল থেকে তারপরে এটা সরাসরি চলে যায় প্রসেসর আইসিতে। এই কয়েল থেকে প্রথমে আসে এই পোর্টে, তারপর আসে এই কয়েলে, তারপরে কয়েল থেকে সরাসরি চলে যায় প্রসেসরে। এরপর আমরা যেটা করতে পারি, এটা হয়েছে যে আমরা এই কয়েলটা এটাকে জ্বালাই করে দিব। যদি কোনো লুজ টুজ থাকে তাহলে আমাদের যে সমস্যা আছে এটা সমাধান আশা করি হয়ে যাবে। তারপরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয়, অনেক সময় নেটের লাইন পায় না এই যে বায়োস আইসি থেকে। এটা হচ্ছে রাউটারের 8 পিনের প্রোগ্রাম আইসি। এটা 3 বন্ডের একটা আইসি লাগানো। এটাতে অনেক সময় সফটওয়্যারের সমস্যার কারণে আমাদের যে নেটের লাইন আছে এটা পাইতে চায় না। এই ক্ষেত্রে হয় কি, যে অধিকাংশ ক্ষেত্রে রাউটারটা রিসেট দেওয়ার পরে এই যে পাশে রিসেট বাটন আছে, এটা চেপে ধরে রাখলে 10 সেকেন্ড ধরে রাখলে রাউটার রিসেট হয়ে যাবে। এটা রিসেট দিলে যে সমস্যা থাকে, নেটের কানেকশন পায় না, ওই সমস্যার অনেক সময় সমাধান হয়ে যায়। তারপরে আসে আমাদের এই ক্রিস্টাল। এই ক্রিস্টালের কারণেও অনেক সময় নেটের কানেকশন পাইতে চায় না। আমরা ক্রিস্টালটা চেঞ্জ করে দেখব। তারপরেও যদি না হয়, আমরা পুরো সার্কিটটা ভালো পেস্ট দিয়ে আরেকবার রিসোল্ডার করে নিব। পুরো সার্কিটটা আমরা জ্বালাই করে নিব। এই কারণে আমাদের যে রাউটারগুলো আছে এগুলো আমরা 24 ঘন্টা কারেন্টের লাইনে প্লাগ ইন করে রাখি। তো এই কারণে হয় কি, যে এগুলো সবসময় চলার কারণে একটা হিট প্রডিউস হয়। এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন,
এগুলো অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। যদি এগুলো খালি চোখে দেখা যায় না, এই যে ছোট, 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 ছোট পিন আছে, এগুলো অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। তা আমি অনেক রাউটার পাইছি এরকম, যেগুলো পেজ দিয়ে রিসোল্ডার করে দেওয়ার পরে রিস্টার্ট করে, হ্যাং করে, নেটের কানেকশন পায় না, পাওয়ার এসে অফ হয়ে যায়, একটু পরপর বন্ধ হয়ে যায়, চালু হয়ে আবার বন্ধ হয়। এই সমস্ত সমস্যায় অধিকাংশ ক্ষেত্রে এটাকে সোল্ডারিং করে দিলে ঠিক হয়ে যায়। এরপরেও যদি না হয়, তখনই আসে আমাদের এই প্রসেসরের প্রসঙ্গ। এরপরে যদি না হয়, তাহলে প্রসেসর থেকে হয়েছে নেটের কানেকশন পায় না, এখানে সমস্যা। আর প্রসেসরের এটা আসলে মার্কেটে পাওয়া যায়, পাওয়া গেলেও কিন্তু এটা অনলাইনে পাওয়া যায়, আলিবাবা, আলি এক্সপ্রেসে। এটার যে দাম পড়ে আর ডেলিভারি চার্জ সহ, তো অনেক টাকা দাম পড়ে। এটা লাগায় কিনে আইনা আসলে লাগায় রাউটার ঠিক করে পোষাবে না, এই কারণে কেউ আনেও না, করেও না। আমার কাছে অনেক সময় পুরাতন রাউটার থাকে, তো আমি এটা থেকে খুইলা হয়তো লাগাই দেওয়ার চেষ্টা করি। আর বজ্রপাতে যখন এই সমস্যাগুলো হয় যে রাউটার চলে কিন্তু ইন্টারনেটের কানেকশন পায় না, তখন আসলে প্রসেসর থেকেই মূলত এই সমস্যাটা হয়। কারণ এই সিগন্যাল, বজ্রপাতের যে ওভার ভোল্টেজটা, কারেন্টটা ঢুকে, এটা আসলে এই কেবল হয়ে, এই কয়েল হয়ে চলে আসে প্রসেসরে চলে আসার কারণে আমাদের যে প্রসেসর আছে এটা শর্ট হয়ে যায়। শর্ট হয়ে যাওয়ার কারণে তখন আর নেটের কানেকশন পাইতে চায় না। এই ছিল আজকে মোটামুটি আমাদের নেটের কানেকশন না পাইলে রাউটারে আমরা কি কি কাজ করতে পারি, এটা নিয়ে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যতটুকু আমি জানি। যদি আরও কোনো ওয়ে থাকে রিপেয়ার করার, আপনাদের কারো জানা থাকে, কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন। আর যদি রাউটার সংক্রান্ত আরও খুঁটিনাটি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।